নমস্কার, আমি শুভ্রা আর আপনাদের সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই। তো আজকে আমি বানাবো ঝিঙ্গোরার পায়েস। ঝিঙ্গোরা যেটাকে আমরা সাধারণত সামা চাল হিসাবে চিনি, বাংলায় যেটাকে সামা চাল বলা হয়, আর এটা মূলত আরেকটা নামেও পরিচিত, যেটা হচ্ছে ইন্ডিয়ান বার্নিয়ার্ড মিলেট। তো এই ঝিঙ্গোরা হচ্ছে এক ধরনের মিলেট, আর ঝিঙ্গোরা সাধারণত বলা হয় অন্য ভাষায়, হিন্দি বা উত্তরাখণ্ডের ভাষায় এটাকে ঝিঙ্গোরা বলা হয়। আর এই ঝিঙ্গোরাতে প্রচুর পরিমাণে মিনারেলস থাকে, অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, আর এটা ডায়াবেটিস পেশেন্টদের জন্য তো অনেক ভালো। আর এই ঝিঙ্গুরার পায়েস বানানোর জন্য আমি এখানে প্রায় 1 কাপ মতো ঝিঙ্গুরা নিয়েছি, আর যেটাকে আমি খুব ভালো করে ধুয়ে নেব এখন। তো ঝিঙ্গোরাটা দেখতে মোটামুটি হয় পোস্তর যেটা দানা হয়, পোস্তর দানাটা একটু ছোট হয়, কিন্তু ঝিঙ্গোরাটা একটু বড় হয় দেখতে, সেমই। ঝিঙ্গোরার পায়েস বানানোর জন্য আমি এখানে 1 লিটার মতো দুধ নিয়েছি, আর দুধটাকে আমি আগে থেকে বয়েল করে নিয়েছি, একটু ফুটিয়ে নিয়েছি। তো আমি দ্বিতীয়বার দুধটাকে আরও একবার গরম করে নেব। তো দুধটাকে গরম করার জন্য আমি দিয়ে দিয়েছি, আর দুধটা ফুটে উঠেছে। এখন আমি ঝিঙ্গোরাটাকে খুব ভালো করে ধুয়ে এই গরম দুধের মধ্যে দিয়ে দেব সেদ্ধ করার জন্য বা পায়েস বানানোর জন্য। তো ঝিঙ্গোরাটাকে আমি খুব ভালো করে জলে ধুয়ে নিয়েছি, আর এখন আমি এটাকে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম করে দিয়েছি এই মুহূর্তে। মিডিয়াম করে খুব ভালো করে ঝিঙ্গোরাটাকে এরকমভাবে হাত দিয়ে নেড়ে নেড়ে পায়েসটাকে আমি বানিয়ে নেব। প্রায় আমি 10 মিনিট ধরে ঝিঙ্গোরার পায়েসটাকে খুব ভালো করে নেড়ে নেড়ে একদম ঘন করে ফেলেছি অনেকটা। তো মাঝে মধ্যে এরকমভাবে নাড়তে থাকবো, আর একটুক্ষণের জন্য মাঝে মধ্যে রেস্ট দেবো আমি। তো বেশ অনেকটা ঘন হয়ে গেছে, আর ঝিঙ্গোরাটাও অনেকটা বয়েল হয়ে গেছে দুধের মধ্যে। বা খুব সুন্দর, খুব ভালো লাগছে, একটা অন্য ধরনের একটা সেন্ট বেরোচ্ছে এই পায়েসটা দিয়ে। আর বেশ ভালো লাগছে কি আজকে একটা অন্য জিনিসের পায়েস খাবো নতুন, সেই জন্য। তো আমি আজ প্রথমবার এটা বানাচ্ছি, তো আমার বেশ ভালো লাগছে, আর সেন্টটাও বেশ অন্য ধরনের উঠছে। চালের পায়েসের একটা অন্যরকম ধরনের সেন্ট, কিন্তু এই ঝিঙ্গোরার পায়েসের একটু আলাদা ধরনের সেন্ট বেরোচ্ছে, কিন্তু বেশ ভালো লাগছে। তো এখন আমি এই ফুটন্ত দুধের মধ্যে দিয়ে দেব সামান্য একটু পরিমাণ কেশর। তো আমি এখানে 1 চুটকি মতো দিয়ে দিচ্ছি কেশর, আর এটার মধ্যে আমি দিয়ে দেব এখন পরিমাণ মতো চিনি। আমি এখানে 4 চামচের মতো প্রায় চিনি দিয়ে দেব। তো চামচটা মিডিয়াম সাইজের, যেটা টেবিল স্পুন হয়, সেই চামচেই আমি 4 চামচ মতো এখানে দিয়ে দিলাম চিনি। আর খুব ভালো করে চিনি দেওয়ার পর নেড়ে নিচ্ছি একটু, যেন চিনিটা নিচে লেগে না যায়। তো চিনিটা দেওয়ার পর আমি আরও 10 মিনিট মতো এটাকে খুব ভালো করে এরকম নেড়ে নেড়ে ফুটিয়ে নেব, আর একটু ঘন করে নেব। আর এখন আমি এই ফুটন্ত দুধের মধ্যে দিয়ে দিচ্ছি একটু কাজু, যেটাকে আমি টুকরো করে রেখেছিলাম। আর এটার মধ্যে দিয়ে দেব আমি সামান্য একটু আমন্ড, যেটাকেও আমি টুকরো করে রেখেছিলাম। আর খুব ভালো করে নেড়ে নিচ্ছি। তো ঝিঙ্গোরার পায়েসটা অনেকটা বেশি ঘন হয়ে গেছে। মূলত ঝিঙ্গোরাটা দুধের মধ্যে বেশ ভালো করে ফুটে উঠেছে, আর নরম হয়ে গেছে একটু, মানে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। ঝিঙ্গোরার পায়েসটাও বেশ দেখতে আর নাড়তে বেশ একটু মোটা মোটা পুরু পুরু লাগছে। আর তার মানেই ঝিঙ্গোরার পায়েসটা হয়ে গিয়েছে রেডি। তো আমি ওভেনটাকে করে দিচ্ছি এখানে বন্ধ।
তো ঝিঙ্গোড়ার পায়েস হয়ে গিয়েছে রেডি। এবার এটার ওপরে সামান্য একটু ঝিঙ্গোড়ার যেটা পায়েস সেটাকে একটু সাজানোর পালা। তো সামান্য একটু আমি ডেকোরেশন করে দিচ্ছি এটার ওপরে, একটু সামান্য কাজু, আমন্ড আর পিস্তা দিয়ে দেখতেও সুন্দর লাগবে আর খেতেও সুন্দর লাগবে সেই জন্য। ওয়াও, খুব সুন্দর, বেশ ভালো লাগছে, খুব সুন্দর। দেখতে যতটা ভালো লাগছে খেতে কিন্তু ততটাই ভালো লাগবে আর ততটাই ভালো হয় এই ঝিঙ্গোড়ার পায়েস। উপবাসের জন্য তো বেশ ভালো, উপবাসে আরামসে এই ঝিঙ্গোড়ার পায়েস অনেকেই খেতে পারেন। খুব ভালো, খুব টেস্টি, বেশ সুন্দর লাগবে খেতে, শরীরও ভালো থাকবে উপবাসের সময় ঝিঙ্গোড়ার পায়েস খেলে। তো অবশ্যই সকলে একবার এই ঝিঙ্গোড়া মিলেটের পায়েস অবশ্যই বানাবেন, বা সামা চালের পায়েস অবশ্যই বানাবেন, বেশ ভালো লাগবে। একটু অন্য ধরনের পায়েসের মতো লাগবে, আর সাধারণত চালের পায়েস অন্য ধরনের পায়েস তো আমরা খেয়েই থাকি, তো ঝিঙ্গোড়ার পায়েসটাও বেশ ভালো লাগবে। আর সকলকে জানাই আমার এই ঝিঙ্গোড়ার রেসিপিটা দেখার জন্য বা ঝিঙ্গোড়ার পায়েসের রেসিপিটা দেখার জন্য অসংখ্য 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 ধন্যবাদ। তো দেখতে থাকুন শুভ্রার রান্নাঘর।